যে জি আপনি বললেন যে 1905-এর যে বঙ্গ বিভাজন হয়েছিল সেটা হিন্দু মুসলমানের কারণে হয়েছিল, এটা একদমই ভুল ভুল ধারণা। আপনার ইতিহাসের এটা যে পাঠটা করেছেন এটা সম্পূর্ণরূপে ভুল। 1905-এর বঙ্গ বিভাজন করেছিল ইংরেজরা, আমরা করিনি। এবং সেই বঙ্গ না না না, আমি বিভাজন সেটাই হয়েছিল, বলেছি। let me finish না না please, না না না, let me finish, ব্রিটিশ, I mean if you are দাঁড়ান going to দাঁড়ান, let's get into ব্রিটিশরা it. অবশ্যই করেছে, ব্রিটিশরা কিন্তু করেছিল, কারণ হিন্দুরা ছিল না না, তার হিন্দুরা কারণ ছিল ছিল ধরেন এক পক্ষে, না না, মুসলমানরা ছিল তার ব্রিটিশদের সঙ্গে পক্ষে। মুসলমানের কোনো ব্রিটিশদের অবস্থান রুলই ছিল ছিল না। ডিভাইড অ্যান্ড রুল। তখন মুসলিম লীগ পর্যন্ত হয়নি, মুসলমানের কোনো ব্যাপারই ছিল না। সেকেন্ড টাইম ব্রিটিশরা বিভাজন মুসলিম লীগ করেছিল গঠিত হয়েছে কারণ বাংলা 1906 সালে। ইউনাইটেড বেঙ্গল, let me have the say. United জি, Bengal বলুন। was a political force which was against the British, and at that point of time ইংরেজরা চাইছিল ইউনাইটেড বেঙ্গলকে ভেঙে যাতে ডিভাইড অ্যান্ড রুল, they could divide us and rule us, and that is why they broke us up. It had nothing to do with Muslim League. Muslim League was not in existence at that point of time. It had nothing to do with Hindus or Muslims. In fact, রাখি পলিটিক্যাল হিসেবে রাখি ইয়ে করা হয়েছিল, হিন্দু এবং মুসলমানরা 51 জনের হাতে রাখি বেঁধেছিল। So to call it Hindu Muslim division, to call it, there was no Muslim League at that point of time. Where are you? How are you bringing Hindu Musliman into 1905-এর বঙ্গভঙ্গ? এটা একটা মানে সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। এবং 1947-এ যে বিভাজন হয়েছিল তখনই সেই সময়তেই অনেকে ছিল ইস্ট পাকিস্তানে যারা ভেবেছিল যে এই বিভাজনটা ভুল, এবং সেটার বিরুদ্ধে তারা লিখেও ছিল, এবং সেটার ইকোনমিক ফলআউট ওয়াজ এক্সট্রিমলি ব্যাড ফর ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানের ওয়েলথ certainly disappeared because of it. Let's face facts. এবং সেটাকে সেই ভুলটাকে কারেক্ট করা হয়েছিল 1971-এ, not by coming together with India, but by creating a separate nation. And that nation was not a Muslim nation, that nation was a secular nation. And it's still, at least constitutionally, you are still a secular nation. Let me also say, আপনি হিন্দু মুসলমান বলে যাচ্ছিলেন, সুলতানা রহমান, let me point out যে আমাদের কাছে আমাদের যে মুসলমান সংখ্যা আছে সেটা বাংলাদেশের পুরো পপুলেশনের থেকে বেশি। So to say যে হিন্দু মুসলমান ব্যাপার আছে বলে আমাদের এই ডিভিশন, I do not agree with that. আমাদের কাছে আমাদের মুসলমান ভাইয়েদের সংখ্যা আপনাদের সম্পূর্ণ পপুলেশনের থেকে বেশি। আপনারা 160 মিলিয়ন লোক, আমাদের মুসলমান ভাইদের সংখ্যা, ভাই বোনেদের সংখ্যা 250 মিলিয়ন, আপনাদের থেকে অনেক বেশি। We are the second most populous Muslim nation in the world. You are not, nor is Pakistan. After Indonesia, we are the second most populous nation, Muslim populous nation in the world, not you. Remember that. Secondly, উনি যা কালিমুল্লাহ খান সাহেব যা উনি অবস্থান করলেন যে এই বিষয়ে আমাদের সঙ্গে ইন্ডিয়ার পার্থক্য আছে, তার মধ্যে একটাই বিষয় বেরিয়ে এলো, সেটা হচ্ছে নদী বন্টন। বাকি কোনো বিষয়ে উনি এমন কিছু বলেননি যাতে আমাদের বাংলাদেশের কোনো ঝগড়া আছে। সত্যি কথা বলতে বাংলাদেশের সঙ্গে বিশেষ কোনো ঝগড়া নেই। ল্যান্ড বাউন্ডারিটা উই হ্যাভ ডিসাইডেড আপন ইট বিটুইন দ্য টু কান্ট্রিজ, অ্যান্ড ইট হ্যাজ গন ইন ইয়োর ফেভার. You have got more land in the deal that was signed. আমাদের থেকে জমি আপনারা বেশি পেয়েছেন। Let us face those facts. 3 বিঘা করিডোর যেটা, জি 3 বিঘা করিডোর নয় সাহেব, মেম সাহেব, আমাদের কুচবিহার রিজন থেকে যা দিয়েছি, আপনাদের ল্যান্ড বাউন্ডারিতে যা জমি গেছে ইন ইয়োর টি গার্ডেন এরিয়া, সেগুলো সব আমাদের থেকে গেছে, আমরা দিয়ে দিয়েছি, আমরা ছেড়ে দিয়েছি বিনা কোনো কথা দুবার চিন্তা করিনি আমরা। এটা একটা নজির। এটা কোন দেশ আছে পৃথিবীতে যে অন্য পাশের দেশকে এতগুলো জমি ছেড়ে দিয়েছে? আপনি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা দেখুন, আমরা আপনাদের বেশি জমি দিয়েছি। To say this is wrong. I mean, these are manufactured, imagined angst against India. ভারতবর্ষ কি করলো? আমি ওনার সঙ্গে একমত মজুমদার সাহেবের সঙ্গে, যে ভারতবর্ষ কি করলো যে ভারতবর্ষ এত আনপপুলার হয়ে যাবে? কি আমরা করেছি? হোয়াট ইজ ইট দ্যাট উই হ্যাভ ডান? আমরা কি ভুল করলাম আমাকে বলুন, বোঝান আপনারা। হঠাৎ করে আপনারা একটা সাংবাদিককে ধরে বলছেন এরা নাকি ভারতের দালাল ছিল। কিসের জন্য? তারা কোন দিন ভারতের দালাল ছিল? আজকে মুন্নি শাহকে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট করে ছাড়া হয়েছে, তাকে রাস্তায় বলা হয়েছে ভারতের দালাল। আরে সে তো ফেলানি কাণ্ড নিয়ে সবচেয়ে বেশি সে ফাটিয়েছিল টেলিভিশনে। ইন্ডিয়ান হাই কমিশনে তাকে ডাকা বন্ধ করে দেওয়া হয়েছিল তার জন্য। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এই যে তিস্তার পানি নিয়ে সে যতটা প্রোগ্রাম করেছে আমাদের বিরুদ্ধে, আপনারা কেউ করেননি। So where is এটা তো একটা
ফ্যাশন হয়ে গেছে ভারতের দালাল। হোয়াট ডু ইউ মিন বাই ভারতের দালাল? এরা কেউ ভারতের দালাল না। আমরা রেসপেক্ট করি তাদের, কারণ দে ওয়্যার ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এন্ড উই স্টিল রেসপেক্ট দেম। বাট দিস হ্যাজ বিকাম মানে এটা হচ্ছে মানে একটা কাউকে তো একটা বদনাম করতে হবে সেজন্য বলা হচ্ছে। ভারতবর্ষ কি করলো, আদারওয়াইজ কি করেছে ভারতবর্ষ? আপনি বলুন ট্রেড টার্মস এর আপনি কথা বলছেন, we have opened up trade for you duty free, you have to sell us, but you have to sell us things that we need. আপনারা যদি আমাকে সেই জিনিসটাই বিক্রি করতে চান যেটা আমি তৈরি করছি, তাহলে তো আমরা কিনবো না। আমরা ওষুধ বানাই, আপনিও ওষুধ আমাকে বেচতে চাইবেন, তাহলে তো হবে না। আপনাকে তো সেই জিনিস বেচতে হবে যেগুলো আমরা কিনতে চাইছি আপনার থেকে। বেচুন, আমরা কিনবো। কে বলেছে কিনবো না? জাহাজ কিনছে ভারতবর্ষ বাংলাদেশ থেকে, আপনি জানেন? জামা তো কিনছি, জামা কাপড় তো কিনছি আপনাদের থেকে, সে নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। দ্য ডে ইজ নট ফার অ্যাওয়ে। আপনারা এখন একটা ডেভেলপ নেশনের দিকে যাচ্ছেন, অগ্রসর হচ্ছেন। আপনারা যে ট্রেড বেনিফিটস পাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, আমেরিকার থেকে, সেগুলো বন্ধ হয়ে যাবে, আর 2-3 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনাদের মার্কেট খুঁজতে হবে ভারতবর্ষে, আর আমরা সেই মার্কেট খুলে দিয়েছি আপনাদের অলরেডি। নিন, আপনারা সেই মার্কেটটা নিন। খালি যদি বলেন আমাদের সঙ্গে আপনার এত ট্রেডের ডেফিসিট রয়েছে, সেটা আরে ডেফিসিটটাকে তো আপনাকেও চেষ্টা করতে হবে খাটাবার, আপনাকে তো বিক্রি করতে হবে কিছু না কিছু, বিক্রি করুন না।